যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল বিএনপির সাথে বৈঠকে বসেছেন। সকাল 10:30টায় গুলশান চেয়ারপারসন অফিসে এই বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ 5 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর ডেমোক্রেসি প্রোগ্রাম জোনাথন স্টোন স্ট্রিটের নেতৃত্বে সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরীফ, ডেটা সায়েন্টিস্ট মাইকেল বালদাসারো সহ 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত আছেন। বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কার্টার সেন্টারের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসেছেন এবং সেই লক্ষ্যে তারা প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে বৈঠকে বসেছেন। কিছুক্ষণ আগে কিন্তু বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কথা বলেছেন এবং ডক্টর মঈন খান তিনি জানিয়েছেন যে আজকের এই বৈঠকটি মূলত আগামী নির্বাচনের বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে এবং সার্বিক দিকগুলো কি কি বিষয় হতে পারে সেই বিষয়ে বিএনপির সাথে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টার আলাপ করেছে এবং যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টার মূলত আসলে নির্বাচন পর্যবেক্ষণ যে বিষয়গুলো সেগুলো তারা করে থাকে এবং তারা বিএনপিকে অবহিত করেছে যে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের এই কার্টার সেন্টার নির্বাচনের সময় তারা মাঠে থাকবে এবং নির্বাচনকে পর্যবেক্ষণ করবে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এনসিপি সহ অন্যান্য দল আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে যে আন্দোলন করছে সেই আন্দোলনের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তো ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেই বিষয়টি আসলে জনগণ সিদ্ধান্ত নেবে এবং সরকার চাইলে সেটি নিষিদ্ধ করতে পারে, পাশাপাশি নির্বাচন কমিশনের সেই এখতিয়ার রয়েছে। তিনি পাল্টা প্রশ্নকে বলেছেন যে আসলে বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার নেই এবং তাদের সেই ধরনের ক্ষমতাও নেই। যাদের ক্ষমতা আছে তারা আসলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং বিএনপির স্পষ্ট অবস্থান, জনগণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় তাহলে সেই ক্ষেত্রে বিএনপির সমর্থন থাকবে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে আগামী নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের সংকট উত্তরণ সহজ হবে এবং তিনি বলেছেন যে বিএনপি দেশের সংকট থেকে উত্তরণের জন্যই এবং দেশের সব ধরনের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার জন্যই কিন্তু তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারকেও বিএনপি সেই বিষয়টি অবহিত করেছে। এই ছিল আমার কাছে বিএনপির গুলশান কার্যালয় থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।